তো আজকের আমাদের টপিক যেটা সেটা হচ্ছে নেস্টেড লুপ। লাস্ট ক্লাস অথবা মিডের আগ পর্যন্ত আমরা নর্মাল লিনিয়ার লুপ যেটা সেটা আমরা দেখেছি কিভাবে কাজ করে। সো লুপ কি কাজ করে, একটা কোনো পার্টিকুলার কাজ বা কিছু লাইন অফ কোড বারবার রিপিট করে, সেম কাজও বারবার যখন করতে হয় তখন আমাকে লুপ ইউজ করতে হয়। নেস্টেড লুপ হচ্ছে এই যেরকম আমরা ইফ নেস্টেড ইফ এলস দেখেছি, যে একটা ইফ এলস এর ভেতরে আরেকটা ইফ এলস ব্লক থাকে, সেটা হচ্ছে নেস্টেড ইফ এলস। সেই রকম ভাবেই একটা লুপের ভেতর যখন আরেকটা লুপ থাকে তখন সেটাকে আমরা বলতে পারছি নেস্টেড লুপ। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, রাইট? জি। তো আমাদের নর্মাল আমরা ফর লুপ আমরা দেখেছি এভাবে, যে ইনিশিয়ালাইজেশন কন্ডিশন স্টেপ, এইটা হচ্ছে আউটার আর এটা হচ্ছে ইনার। তো মনে করেন আমাদের একটা লুপের ভেতরে আরেকটা লুপ এভাবে থাকে, তখন আমরা বলছি নেস্টেড। তো যেই লুপটা বাইরে থাকে, এই যে যেটা এই লাইনে আমি দেখাচ্ছি কার্সর দিয়ে, সেটা হচ্ছে আউটার লুপ বলা হয়, বাইরেরটা। আর এই যে ভেতরেরটা সেটা হচ্ছে ইনার লুপ বলা হচ্ছে। এটা আউটার লুপ, এটা ইনার লুপ। সো একটা লুপের ভেতরে আরেকটা লুপ করা যায়। আপনার এটা হচ্ছে ফর এর ভিতরে ফর, আপনি ফর এর ভিতরে হোয়াইল, ও হোয়াইল এর ভিতরে ফর, যা ইচ্ছে তাই দিতে পারবেন, সেটাতে কোনো সমস্যা নেই। বাট একটা লুপের ভেতরে আরেকটা লুপ থাকলে সেটাকে আমরা বলছি নেস্টেড লুপ। বাইরের যেটা লুপ সেটাকে হচ্ছে আমার আউটার লুপ, আর এই ভেতরের যেটা সেটা হচ্ছে ইনার লুপ। তো আমাদের এটা দেওয়া আছে, মনে করেন একটা কোড কিভাবে কাজ করছে সেটা আমরা একটু দেখি। আমরা কোডটাই কপি করে নিয়ে যাই। তো দেখেন কিভাবে এটা প্রিন্ট হয়েছে সেটা আমরা এখন একটু দেখি। আচ্ছা, এখন আমরা একটু ট্রেসিং করে করে দেখি যে আমাদের আউটপুটটা কিভাবে কাজ করছে। তো যখন আমাদের নেস্টেড লুপ থাকবে, আমি তো মনে করেন প্রথমে এই লুপটার ভিতরে ঢুকলাম। কখন ঢুকতে পারবো? যখন মেইনলি আমার কন্ডিশনটা ট্রু হবে, তখন আমি এই লুপটাতে ঢুকতে পারবো। আচ্ছা, যখন মনে করেন আমরা নেস্টেড লুপ দেখবো, মনে করেন ট্রেসিং এ হোক যেখানে হোক, আমরা এটা কাজ করতে পারি যে আমরা একটা মার্ক করে রাখতে পারি কোনটার স্কোপ কোথা থেকে কত পর্যন্ত, এটা এতটুকু আমরা করে রাখতে পারি, তাহলে আমরা বুঝবো যে কোনটা কতটুকু পর্যন্ত কাজ করছে। সো আমাদের নেস্টেড লুপের ক্ষেত্রে হয় কি, আমরা তো এই লুপের ভিতরে ঢুকলাম, মনে করে আউটার লুপের ভিতরে ঢুকলাম, ঢুকার পর দেখি আমাদের আরেকটা ইনার লুপ। সো ও কি করবে, ঢুকলো, ঢুকে এই ইনার লুপটা ঘুরে ঘুরে প্রিন্ট করে করে আগে শেষ হবে, মানে স্টার্ট করে একদম লুপটা ব্রেক করবে, কাজ করে করে যে প্রিন্ট করে করে ব্রেক করবে। করার পর ও ঘুরে তখন এই যে এই লাইনটা কাজ করলো, প্রিন্ট করলো, করার পর ও ঘুরে আবার আউটার লুপের এখানে যাবে। তো ও একবার এতটুকু ফুল কাজ করার পর আউটার লুপের কিন্তু একটা ইটারেশন হলো, মানে একবার ফুল কাজ করলো। আমরা একটু ট্রেসিং করে দেখি কিভাবে কাজ করছে। একটা হচ্ছে মনে করেন আপনার ভ্যারিয়েবল হচ্ছে আই, একটা হচ্ছে জে,
আরেকটা হচ্ছে আউটপুটটা আমরা কিভাবে দেখাবো সেটা। ঠিক আছে, তো প্রথমে আমি এখানে আছি, i এর ভ্যালু 0, i 0, 0 লেস দেন 2, ইয়েস এই কন্ডিশন ট্রু। তো যেহেতু এই কন্ডিশনটা ট্রু, আমি এই লুপটার ভেতরে ঢুকতে পারবো। সো আমি আউটার লুপের ভেতরে ঢুকতে পারবো। ঢুকে আমি কি পেলাম? ঢুকে আমি এখানে দেখতে পাচ্ছি এখানে আমার আরেকটা লুপ আছে, এই যে এখানে। তো এই লুপটা দেখেন কি বলেছে, এটা এখন স্টার্ট হবে, ইনার লুপটা। এটা হচ্ছে আমার আউটার লুপ আর এটা হচ্ছে আমার ইনার লুপ। এখন আমার ইনার লুপটা স্টার্ট হবে। লুপ কিভাবে স্টার্ট হচ্ছে, এরও একটা ইনিশিয়ালাইজেশন হচ্ছে, যে হয়ে গেল 0, 0 কি লেস দেন 3, ইয়েস 0 লেস দেন 3। তাহলে আমি এই ইনার লুপের ভিতরে ঢুকতে পারবো। ঢুকে আমি কি দেখছি, আমার প্রিন্ট করা আছে i স্পেস j। i এর ভ্যালু কত? 0, j এর ভ্যালু 0। তাহলে আমি i আর j স্পেস দিয়ে দিয়ে প্রিন্ট করি 0 স্পেস 0। ঠিক আছে, এটা প্রিন্ট করলো। করার পর এই লুপটা কোথায় যাবে? ইনার লুপটা। ইনার লুপে তো এই প্রিন্ট করা ছাড়ার কোনো কাজ নেই, সো ঘুরে আবার এখানেই যাবে। গিয়ে কি করবে? j এর ভ্যালু 1 বাড়াই দিবে। নর্মাল লুপের মতোই কাজ করছে, কিন্তু ইনার লুপটা ঘুরে ঘুরে আগে শেষ হবে। এখনো তো শেষ হয়নি, কারণ ওর কন্ডিশন এখনো ট্রু। j এর ভ্যালু 0 থেকে 1 হয়ে গেল। এখন 1 কি লেস দেন 3, ইয়েস এই কন্ডিশনটা আমার ট্রু। সেজন্য আমি ইনার লুপটাতে ঢুকবো, ঢুকে i স্পেস j প্রিন্ট করব। সো i হচ্ছে 0 আর j হচ্ছে 1। হলো এটা শেষ, এই লাইনটা প্রিন্ট করা হলো। এখানে যেহেতু কিছু নেই, আমি আবার লুপের ভিতরে, এখানে আমি লুপে মানে ইনার লুপটাতে আমি ঘুরে যাব, গিয়ে j এর ভ্যালু 1 বাড়াবো। 2 হলো, 2 কি লেস দেন 3, ইয়েস 2 লেস দেন 3। আমি ইনার লুপে আবার ঢুকবো, i আর j এর ভ্যালু প্রিন্ট করব। i এর ভ্যালু 0, j এর ভ্যালু হচ্ছে 2। আবার লুপটা ঘুরবে, ইনার লুপটা ঘুরে j এর ভ্যালু 1 বাড়াই দিবে। j এর ভ্যালু এখন 3। 3 হলো, 3 হওয়ার পর ও চেক করছে যে 3 কি লেস দেন 3, না এই কন্ডিশনটা এখন আমার ফলস। তো এই কন্ডিশনটা আমার ফলস, তার মানে কি আমি আর এই যে ইনার লুপের ভেতরে ঢুকতে পারবো না। আমি আর এখানে ঢুকতে পারবো না। আমি কোথায় যাব? লুপের বাইরে যাব। কোন লুপের বাইরে? এই নেস্টেড ইনার লুপ, যেটা মেইনলি এই লুপটার বাইরে যাব। বাইরে কোনো কি লাইন আছে? ইয়েস, এখানে আমার একটা লাইন আছে। কি করা আছে? প্রিন্ট করা হয়েছে নেস্টেড এন্ডেড। সো আমার এই লাইনটা আমার এখানে একবার প্রিন্ট হবে। এই লাইনটা প্রিন্ট হলো। সো এই আউটার ফর লুপের দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আমার সব কাজ হয়েছে। নেস্টেড এন্ডেড এর পর কিন্তু আর কোনো লাইন নেই। তার মানে কি আমার এই যে আউটার লুপটা ওর একটা ইটারেশন কমপ্লিট করলো, মানে ওর ভেতরের ফুল বডির কাজ একবার করলো। একবার করার পর ও কি করবে? আমরা লুপের ক্ষেত্রে কি করি? ভেতরে বডির সব কাজ করে ও কোথায় যায়? ও ঘুরে আবার এই জায়গাটাতেই যাবে। এতটুকু কি সবাই বুঝছি? কার কোনো মানে সমস্যা আছে এতটুকু বুঝতে? কারো কোনো প্রবলেম? বুঝলে একটু বলেন যে বুঝতেছি, না বুঝলে একটু বলেন যে বুঝিনি। না ঠিক আছে, আমি বুঝছি। কনফিউশন থাকলে একটু বলেন কিন্তু। সো আমরা ইনার ওই যে আউটার লুপের কিন্তু পুরোটা একবার কমপ্লিট করলাম। করার পর ও এখান থেকে যখন এখানে গেল, একবার ঘোরা শেষ করে যখন এখানে গেল,
এখন ও কি কাজ করবে আপনারা একজন একটু বলেন তো। কোথায় ম্যাডাম? আমরা এই যে আউটার ফর লুপের এই সবগুলো কাজ করলাম না, এই যে এই লুপটা শেষ করলাম, জি। তারপর এই লাইনটা শেষ করলাম, তো লুপের ভিতরে তো কি আর কোনো লাইন আছে আউটার লুপের ভিতরে? এখানে তার কোনো লাইন নেই এই দুটো ছাড়া। তো ও কি করবে, লুপটা ঘুরে আবার এখানে যাবে আউটার না? লুপে যাবে। হ্যাঁ এখানে যাবে, গিয়ে আমরা যখন লুপ থেকে ঘুরে যাই তখন আমরা ফর লুপের ক্ষেত্রে কি করি, এখন আমরা আই এর ভ্যালু বাড়াতে হবে না? হ্যাঁ, একবার তারপর যেহেতু আবার ভিতরে ঘুরলাম, ইয়েস, যেহেতু আমি একবার ঘুরলাম, ঘুরে আমি যখন যাই লুপের এখান থেকে নিচ থেকে উপর, এই যে এখানে যখন ঘুরে গেলাম আমরা কি করি প্রত্যেকবার ইনক্রিমেন্ট করি। সো আমাদের এখন কি হবে, আই এর ভ্যালুটা 1 বাড়বে, বাড়লো, বাড়ার পর কি করতে হবে, এখন চেক করবো আমরা কন্ডিশন যে আই এর ভ্যালু তো এখন 1, 1 কি লেস দেন 2, ইয়েস এই কন্ডিশনটা আমার ট্রু। সো এই কন্ডিশনটা যেহেতু আমার ট্রু, আউটার লুপের এই যে এই কন্ডিশনটা যেহেতু ট্রু, তার মানে কি এই আমরা আউটার লুপের ভেতরে ঢুকতে পারবো, এই যে আবার আমরা আউটার লুপের ভেতরে ঢুকতে পারবো। এর ভেতরে কি কি কাজ আছে, এই যে এর ভেতরে একটা লুপ আছে আর একটা এমনি লাইন আছে প্রিন্ট করার জন্য, দুটো কাজ আছে। তাহলে আমরা স্টার্ট করি প্রথমে কি কাজ, এই যে আমার নেস্টেড লুপটা আছে, এই যে ইনার লুপ যেটা সেটা। তো এখানে দেখেন একটা লুপ স্টার্ট হয়েছে, এখন এই লুপটা কোথা থেকে স্টার্ট হবে, এখন জে এর ভ্যালু কত হবে, দেখেন আমি কিন্তু এর আগে এই লুপটা একবার শেষ করে এই নেস্টেড এন্ডেড এটা প্রিন্ট করে যখন এখানে আবার ঘুরে গিয়েছি, এর ভ্যালু বাড়ালাম, কন্ডিশন চেক করে আবার ঢুকলাম, এসে দেখি এখানে আরেকটা মানে লুপ আবার কিন্তু স্টার্ট হয়েছে, ইনার লুপটা। আমরা কিন্তু আগের যে 3 আছে ওটা কিন্তু ওই পর্যন্ত শেষ, ওটা ব্রেক করে বের হয়ে গিয়েছে। যখন এটা ঘুরে আসলো, এসে যখন আরেকটা মানে দেখে যে একটা লুপ আছে, এটা কিন্তু আবার জে এর ভ্যালু 0 দিয়ে ইনিশিয়ালাইজ হয়, কারণ এই লুপটা আবার স্টার্ট হচ্ছে, ইনার লুপটা আবার স্টার্ট হচ্ছে, কত দিয়ে স্টার্ট হবে, এই ইনিশিয়ালাইজেশন জে ইকুয়াল 0 দেওয়া আছে, তখন কি হবে, জে এর ভ্যালু আবার 0 হলো। এখন চেক করছে 0 কি লেস দেন 3, ইয়েস 0 লেস দেন 3। তাহলে আমরা কি করব, ইনার লুপের ভেতরে এই যে এখানে যাব, গিয়ে প্রিন্ট করব আই স্পেস জে। আই এর ভ্যালু কত এখানে, এখন কিন্তু আই এর ভ্যালু 1, কারণ আমরা একবার অলরেডি ঘুরছি, আর জে এর ভ্যালু আবার হচ্ছে 0। তারপর এই লাইনটা প্রিন্ট করার পর ও আবার এই যে এখানেই গেল, যাওয়ার পর কি করবে, জে এর ভ্যালু 1 বাড়াবে। আমরা যখন লুপ এখান থেকে আবার ঘুরে যাই আমরা কি করি, জাস্ট একটা ইনক্রিমেন্ট করি, যখন জে এর ভ্যালুটা 1 বাড়লো, 0 ছিল এখন 1 হলো, 1 হওয়ার পর চেক করছে যে 1 কি লেস দেন 3, ইয়েস 1 লেস দেন 3, ও ইনার লুপের ভিতরে ঢুকলো, ঢুকে আই স্পেস জে প্রিন্ট করছে, আই এর ভ্যালু কত 1, জে এর ভ্যালু 1, সো 1 1 প্রিন্ট করবে। এতটুকু হলো, হওয়ার পর ও আবার লুপটা ঘুরে এখানে গেল, গিয়ে কি করবে, জে এর ভ্যালু 1 বাড়াবে, 1 থেকে 2 হলো, 2 কি লেস দেন 3, ইয়েস 2 লেস দেন 3। আমি ইনার লুপের ভিতরে ঢুকবো, আই আর জেটা প্রিন্ট করব, আই এর ভ্যালু কত 1, জে এর ভ্যালু 2, প্রিন্ট করব, আবার লুপটা এখানে ঘুরে গেল, জে এর ভ্যালু 1 বাড়াই দিচ্ছি, সো 2 থেকে 3 করলো, 3 কি লেস দেন 3, না, এই কন্ডিশনটা এখন আমার ফলস হয়ে গিয়েছে, তার মানে আমি ইনার লুপটাতে আর ঢুকতে পারছি না। যেহেতু পারছি না, ওর বাইরে আসলাম, বাইরে কোনো লাইন আছে, ইয়েস এই লাইনটা আছে, এখানে প্রিন্ট করা আছে নেস্টেড এন্ডেড। তো আমার এই লাইনটা আবার প্রিন্ট হলো, এটা প্রিন্ট হওয়ার পর আমার তো এতটুকুর মধ্যে আর কাজ নেই, আমরা কি করব, আবার ঘুরে আউটার লুপটাতে এখন যাব। যখন আমরা ঘুরে যাই তখন আমরা কি কাজ করি, ওটার ইনক্রিমেন্টটা করে দেই, এখন আই এর ভ্যালু আরেক বাড়বে, 1 ছিল 2 হবে,
চেক করবে 2 কি লেস দেন 2, না আমার এই কন্ডিশনটা ফলস, তাহলে আমরা এই যে এই লুপের ভিতরে আর ঢুকতে পারবো না, আউটার লুপের ভিতরে আর ঢুকতে পারছি না। তো আমরা লুপ থেকে বের হলাম, এখন আউটার লুপের বাইরে এখানে যদি কোনো লাইন থাকে তাহলে সেটা এক্সিকিউট হবে। বুঝছি এটা কিছু মানে হালকা পাতলা বা কোনো কিছু কোনো কনসেপ্ট কি মাথায় আসতেছে, কোনো প্রবলেম আছে নাকি একটু বলেন। এটা একটু আরো দেখেন, 2-3টা প্র্যাকটিস করলে আমি দেখাই দিচ্ছি। তো নেস্টেড লুপটা আসলে কি দেখেন, আমরা তো নরমালি এই যে এই এতটুকু লুপ, আমাদের একটা লুপ আমি আগে দেখাই, আমি এখানে জাস্ট প্রিন্ট করছি মনে করেন, তো এই লুপটা আমাদের কি প্রিন্ট করবে দেখেন, 0 থেকে 2 পর্যন্ত প্রিন্ট করবে, এতটুকু। সেম কপি করে যদি আমি আরেকটা লুপও বানাই, মানে কপি করে এরপরে যদি লুপটা যদি আমি আবার লিখি তাহলে কি কি প্রিন্ট করবে, মনে করেন এখানে আমি একটা আলাদা প্রিন্ট করি দেখানোর জন্য, যেখানে দুইটা সেপারেট লাইন, এখানে বুঝতে পারছি যে এতটুকু একটা লুপ, নরমাল লুপ, লিনিয়ার লুপ, ও কি প্রিন্ট করছে 0 থেকে 2 পর্যন্ত। তারপর আমি ড্যাশ প্রিন্ট করলাম, আবার সেম লুপটা আমি কপি করেছি, ওটা হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত প্রিন্ট করছে। তো এই সেম লুপ দুইবার কাজ করছে না, সেম লুপে কিন্তু আমার দুইবার কাজ করছে। তো সেম কাজ যদি মনে করেন আমরা এই এতটুকু কাজ আমরা লুপের ক্ষেত্রে কি করতাম, সিমিলার কাজ বারবার করলে আমরা একটা লুপ লুপ চালাতাম। এখন লুপই যদি বারবার মানে একই রকম লুপে যদি আমরা বারবার চালাই, এরকম না করে যদি আমরা মনে করেন একটা আরেকটা লুপের ভেতরে এটা ঢুকাই দিই জাস্ট, তো আমরা কি করলাম, এই এতটুকু কাজ একটা লুপের ভিতর দিয়ে দিই, কারণ এর আগে কি করলাম, এতটুকু দুইটা আলাদা আলাদা লুপ আমরা প্রিন্ট করেছিলাম এইভাবে। এখন আমি কি করলাম, এই এতটুকু পার্ট আমি একটা আলাদা লুপের ভিতরে দিয়ে দিলাম, যেটাকে বলছি যে এতটুকু আমাকে দুইবার চালায় দাও, এতটুকু কাজ। দেখেন সেম কাজ কিন্তু দুইবার চালায়। ঠিক আছে, দেখি আমরা এখানে এখানে ট্রেসিং এর মতো করে আই আর জে কিভাবে প্রিন্ট হয়েছে বা কি, আমি যেটা দেখালাম সেটা এখানে স্লাইডে করা আছে, আই আর জে এর ভ্যালু কিভাবে বাড়ছে এটা। তো এখানে মানে যতটুকু বুঝিয়েছি, মানে এর বাইরের কনসেপ্ট আমি যাচ্ছি না, যতটুকু বুঝিয়েছি এটা দিয়ে কোনো প্রবলেম সলভ করতে পারবেন কিনা সেটা এখন ম্যাটার না, জাস্ট এখানে কি বুঝেছেন যে আমার আউটার লুপের ভেতরে যখন ঢুকলাম, ঢুকে ইনার লুপটা কিন্তু ঘুরে ঘুরে আগে শেষ হবে, শেষ হওয়ার পর ওর বাকি যদি আরো কাজ থাকে তাহলে সেটা করবে, করার পর
আমার আউটার লুপ কিন্তু ওর একবার ফুল বডি কিন্তু কাজ করবে, করে ও কিন্তু আউটার লুপটা এইখানে যাচ্ছে। এটাই হচ্ছে আমার মানে নেস্টেড লুপের কনসেপ্ট। সো নেস্টেড লুপ আপনার মোটামুটি এখানে দেখাচ্ছে, আপনাকে একটু ভিজুয়ালাইজ করতে হবে যে মেনলি কিভাবে কাজ করবে। এখানে দেখেন আই এর ভ্যালু প্রথমে 0ই ছিল কিন্তু, আর এই পাশে মাঝখান দিয়ে জে এর ভ্যালু 0 1 2 হলো। আমার কিন্তু আই 0ই ছিল, 0 থাকা অবস্থায় জে এর ভ্যালু এটা এই লুপটা ঘুরে ঘুরে শেষ হয়ে গেল, ইনার লুপটা ঘুরে ঘুরে 0 1 2 প্রিন্ট করলো, করে নেস্টেড এন্ডেড এটা প্রিন্ট করলো। তারপর লুপটা ঘুরলো, ঘুরে আই এর ভ্যালু 0 থেকে 1 হলো, এই যে 1, এটা 1 থাকা অবস্থায় এই নেস্টেড লুপটা, এই যে ইনার লুপটা যেটা, এটা ঘুরে ঘুরে দেখেন আবার 0 থেকে 2 পর্যন্ত প্রিন্ট করলো। এই যে এটা হচ্ছে কিন্তু জে এর ভ্যালু। আই কিন্তু আমার 1ই আছে, আই 1 আছে, এই নেস্টেড লুপটা ঘুরে 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 0 থেকে 2 পর্যন্ত প্রিন্ট করলো, করার পর যখন লুপ ইনার লুপটা ব্রেক করলো, করেও আবার নেস্টেড এন্ডেড এই কথা প্রিন্ট করলো। প্রিন্ট করে ও যখন ঘুরে আই এর ভ্যালু আরেক বাড়াই দিছে, যায় দেখে এই কন্ডিশনটা যেহেতু ফলস, সো ও আউটার লুপের ভেতরে আর ঢুকতে পারছে না, সেজন্য আমার লুপটা ব্রেক করেছে। এটাই হচ্ছে এখানকার মোটামুটি একটা কনসেপ্ট নেস্টেড লুপের। এখন আমরা এখানে একটু দেখি, এই প্রবলেমটা একটু দেখি। সো আমরা 1 2 3 এতটুকু তো প্রিন্ট করতে পারি নরমালি, আগে মানে আলাদা আলাদা লাইনে না, নিচেই আগে এভাবে দেখি যে আমরা প্রিন্ট করব 1 থেকে 3 পর্যন্ত স্পেস দিয়ে দিয়ে, স্টার্ট করব 1 দিয়ে, i লেস দেন ইকুয়াল 3, এতটুকু প্রিন্ট করব, ঠিক আছে। আউট ডট প্রিন্ট, একই লাইনে প্রিন্ট করব, সেজন্য আমি প্রিন্ট দিলাম, এলএন দিলাম না, এখানে আমি আই বসাবো কারণ 1 2 3 প্রিন্ট করব। এভাবে দিলাম, আমার 1 2 3 প্রিন্ট হলো, তাই না? আমরা মনে করেন এখন এইরকম আরো 1 2 3 প্রিন্ট করতে চাই আলাদা আলাদা লাইনে। এখন যেহেতু এটা এ প্রিন্ট দেওয়া আছে, আমি এখানে যদি মনে করেন সেম লুপটাই যদি আমি কপি করি, এটা কিন্তু জাস্ট নর্মাল লিনিয়ার লুপ, আমি এখানে একটা কপি করলাম, কপি করে একটু কম্পাইল করে প্রিন্ট করে দেখি কি প্রিন্ট হয়। সো এই লুপটা আমার কি প্রিন্ট করলো, 1 2 3 পাশাপাশি প্রিন্ট করলো স্পেস দিয়ে দিয়ে। এই লুপটা কি করবে, এও কিন্তু সেম 1 থেকে 3 পর্যন্ত পাশাপাশি প্রিন্ট করবে। কিন্তু আমার দুইটা, আমি চাচ্ছিলাম যে এই পরের লাইনটা যেটা, সেটা এখান থেকে স্টার্ট হোক, পরের লাইন থেকে স্টার্ট হোক, এই কার্সরের এখান থেকে। বাট যেহেতু আমাদের সবগুলোতে প্রিন্ট দেওয়া আছে, সেজন্য কিন্তু এখানকার আই প্রিন্ট লাস্ট 3 প্রিন্ট হওয়ার পরে এই স্পেসটা প্রিন্ট হয়েছে, তারপরে যখন আইটা শুরু হলো ওটা কিন্তু এখান থেকেই স্টার্ট হয়েছে, কারণ প্রিন্ট এলএন দেওয়া নাই। তাহলে আমরা কি করতে পারি, আমরা জাস্ট এখানে এমটি একটা প্রিন্ট দিতে পারি, এটাকে ফাঁকা প্রিন্ট বা এমটি প্রিন্ট একটা দিলাম। যখন এমটি প্রিন্ট এলএন দিলাম, এখানে কিন্তু কোনো কিছু প্রিন্ট করি নাই, যেহেতু এলএন দিয়েছি, ও কি করে একটা এমটি লাইন এখানে মানে লাইনটা মেনলি ব্রেক করে নতুন লাইনে নিয়ে যায়। দেখি কিভাবে কি করে, এটা বুঝছি। তো এতটুকু আমরা কিভাবে করলাম, একটা নর্মাল লিনিয়ার লুপ দিয়ে করলাম, তারপরে এতটুকু করলাম, পরের লাইনটা করলাম এই লুপটা দিয়ে, যেটা মেনলি এই কাজটা করলো। তো এই লুপটা কি করছে, একটা রো প্রিন্ট করলো, তার পরের লাইন মানে পরের লাইনটা যেটা 1 2 3, ও কি করছে এই রোটা কে প্রিন্ট করছে, এটা লুপ। এরকম যদি আমরা আরো কপি পেস্ট করে দেই, এভাবে যদি আমরা আরো দিতে থাকি, তাহলে কি হবে, আরেকটা লাইনে 1 2 3 ও প্রিন্ট হবে, আরেকটা রো ক্রিয়েট হচ্ছে। দেখেন আরেকটা আমি 1 2 3 পাশাপাশি প্রিন্ট করে দিলাম আরেক লাইনে। এটা এখান থেকে এই লাইনে কেন আসলো, কারণ আমি যে একটা এমটি প্রিন্ট দিয়েছিলাম, সেজন্য হচ্ছে মেনলি ও নতুন লাইন ক্রিয়েট করে এখানে এসে 1 2 3 প্রিন্ট করেছে।
তো এই এতটুকু কনসেপ্ট কি ক্লিয়ার আছে? মানে এতটুকু এটা লিনিয়ার লুপের কনসেপ্ট। এটা একটু বলেন যে এতটুকু আমরা বুঝছি কিনা, একটু কথা বলতে হবে। জি কথা শুনে মনে হচ্ছে যে অনেক মানে কষ্টে বুঝছেন অথবা মাথার উপর দিক দিয়ে গিয়েছে। বাকিদের কি অবস্থা একটু বলেন, কথা বলেন। ইয়েস ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, তো এতটুকু আমার কাজ হলো জাস্ট লিনিয়ার লুপের মতো, আমি লিনিয়ার লুপ দিয়ে মিলিয়ে আমি কাজটা করলাম। তো আমার এইখানে একটা মানে জিনিস দেখেন, এটা কি, এটাকে একটা পুরোটাকে কি একটা রো বলে না? 1 2 3, আমি একটু রো কলামের হিসাব আপনাদের একটু দেখাই দিই জিনিসটা। তো আমার কি এগুলোকে একটা করে কিন্তু রো বলে। এই যে হরাইজন্টাল দিক দিয়ে 1 2 3 এটা একটা রো, 1 2 3 এটা একটা রো, 1 2 3 এটা একটা রো। তো এখানে কয়টা রো? 3টা। কলাম কোন দিক দিয়ে বোঝায়? কলাম 3টা। কলামও কিন্তু আমার 3টা, কারণ এই যে এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। আর মনে করেন আমি শুধুমাত্র একটা রো যদি লিখি 1 স্পেস দিয়ে 2 স্পেস দিয়ে 3, এটা কিন্তু আমার একটা রো, তাই না? এখানে একটাই রো আছে। এই রো এর কয়টা কলাম? 3টা। এই রো এরও কিন্তু আমার 3টা কলাম। এটা বুঝছি, কারণ একটা মানে রো একটা, বাট কলাম কিন্তু আমার 3টা। এটাই হচ্ছে আমার রো আর কলামের কনসেপ্ট। তো জি আমরা এই লুপের ক্ষেত্রে একটু দেখি আমরা কি করছি। এই একটা লুপ দিয়ে মেইনলি 3টা কলাম প্রিন্ট করলাম, তাই না? এই ফার্স্ট রো এর 3টা কলাম প্রিন্ট করলাম হচ্ছে এই লুপ দিয়ে। এই যে এই এতটুকু প্রিন্ট করেছি এটা দিয়ে। ফার্স্ট রো এর 3টা কলাম প্রিন্ট করেছি এটা দিয়ে। সেকেন্ড রো এর 3টা কলাম প্রিন্ট করেছি এই লুপটা দিয়ে। আর থার্ড রো এর 3টা কলাম প্রিন্ট করেছি এটা দিয়ে, এই লুপটা দিয়ে। এই কনসেপ্টটা বুঝছি। আমাদের রো আলাদা আলাদা ক্রিয়েট হয়েছে কিভাবে, আলাদা আলাদা লাইনে গিয়েছে কিভাবে, এই যে আমি প্রিন্ট এলএন দিয়েছিলাম সেই জন্য। হ্যাঁ, ওই এলএন না দিলে সব এক লাইনে সব এসে এক পড়তো। লাইনে প্রিন্ট হয়েছে। এর আগে আমরা যেটা দেখলাম যে এলএনটাই যদি না দিতাম তাহলে আমার জাস্ট এখানে এক লাইনে প্রিন্ট হয়ে যেত। দেখেন আমি একটাতে এলএন দিয়েছি, একটাতে এলএন দেইনি। এই যে 1 2 3, এর জন্য 1 2 3 প্রিন্ট হলো। এখানে আমার এলএন আছে, সেজন্য আমার এখান থেকে এখানে নতুন লাইনে আসলাম। আসার পর এই লুপটা দিয়ে আমার 1 2 3 প্রিন্ট হলো। এই যে এই 1 2 3 টা প্রিন্ট হলো। হওয়ার পর যেহেতু এখানে এলএন নাই, ও কি করবে, পরের যখন এই যে 1 2 3 টা প্রিন্ট হবে এর পর পরই আমার প্রিন্ট হয়ে যাচ্ছে। সো এটা গেল আমরা কিভাবে আমার প্রিন্ট হচ্ছে। তাহলে কি হচ্ছে, আমি একটা কথা আমি বারবার বলছি, দেখেন এই লুপটা দিয়ে কি প্রিন্ট হচ্ছে, একটা কম্পাইল করে রান করে দেখাই আবার। ফার্স্ট রো এর 3টা কলাম প্রিন্ট হচ্ছে, তাই না? ফার্স্ট রো এর 3টা কলাম প্রিন্ট হচ্ছে এই লুপটা দিয়ে, এই এতটুকু লুপ দিয়ে। এই লুপটা দিয়ে কি হচ্ছে, সেকেন্ড রো এর 3টা কলাম প্রিন্ট হচ্ছে। আর এইটা লুপ দিয়ে থার্ড রো এর 3টা কলাম প্রিন্ট হচ্ছে। সো আমরা এখানে কি করছি, বারবারই কিন্তু আমরা সেম লুপই কিন্তু আমি এখানে কপি পেস্ট করে দিয়েছি। সো এই এতটুকু লুপ কয়বার চলেছে দেখেন তো। এই লুপটা এই কোডের মধ্যে 3বার চলেছে না? এখানে একবার সেম ভাবে কপি করেছি, এখানেও একবার সেম ভাবে কপি করেছি, এখানেও আমি সেম ভাবেই কপি করেছি। এখন আমি সেম কাজটা যদি এভাবে না করি,
ধরেন আমি আরেকটা ক্রিয়েট করি। এখন আমি সেম কাজটা এইভাবে না করলাম, আমি বলছি যে এই লুপটাই আমি 3বার কপি করে দিয়েছি। তো এই লুপটা কয়বার চলেছে? 3বার, তাই না? সেম লুপটাই। ম্যাম প্রথম যে লুপটা আছে ওইটার ভিতরেও তো আমরা চাইলে মানে করতে পারি। না না, আরো আমি দুইটা আমি লুপ ওটার কথা আমি আলাদা, আমি আচ্ছা আমি 3 4 আমি রো আর কলামটা চেঞ্জ করি। আমি এবার 2টা করে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। না না, আমি এটা রো, আমি এটাকে প্রত্যেকটা হিসাবে কি চাচ্ছি যে এটাই হচ্ছে একটা কলাম, ফার্স্ট রো এর 3টা কলাম, এটা হচ্ছে। আমি এটা কনসেপ্টে আসতেছি, এরপর আমরা কিভাবে চালাবো। তো আমরা কি করছি দেখেন, এতটুকু রো মানে এই ফার্স্ট রো এর 3টা কলাম আমরা এই লুপটা দিয়ে প্রিন্ট করলাম, এই এতটুকু। সেকেন্ড রো এর 3টা কলাম আমরা এটা দিয়ে প্রিন্ট করলাম। তার মানে আমরা এই লুপটাই 2বার চালাচ্ছি, তাই না? এই লুপটা কি 1 থেকে 3 পর্যন্ত চলেছে, এই লুপটাও 1 থেকে 3 পর্যন্তই চলেছে। তো সেম লুপ আমি 2বার লিখেছি। এখন আমি এই কাজটা না করে আমি কি বললাম, এই এতটুকু লুপ 2বার চলেছে। সো 2বার চলা মানে কি, আমি আরেকটা লুপের ভেতরে যদি আমি মানে যে লুপটা 2বার চলবে তার ভিতরে যদি এতটুকুকে আমি ঢুকাই দেই, তাহলেই আমাদের হবে না এই লুপটাকে 2বার চালানোর জন্য। কনসেপ্টটা কি বুঝতেছেন? যে আমরা লুপ দিয়ে কি করি, একটা জিনিস কয়বার চলবে। এই লুপটা এর আগে আমরা এখানে দেখলাম, এই লুপটাই আমার 2বার বা 3বার চলেছে এখানে। জি, এখানে 2বার চলেছে এই লুপটা। তো আমি এখন বলছি যে 2বার আলাদা আলাদা করে কপি পেস্ট করব না, আমি কি করব, যেহেতু আমার এই সেম কপি করার এই সেম জিনিসই 2বার চালাচ্ছি আমরা পর পর, আমি কি করব, আরেকটা লুপ মনে করেন যেটা স্টার্ট করলাম রো দিয়ে, রো ইকুয়াল 1, রো লেস দেন ইকুয়াল, আপনি যদি জে ধরতে চান আপাতত আগে জে ধরাই করাই, যে একটা ভ্যারিয়েবল, যে কয়বার চলবে, এই এতটুকু লুপকে আমি কয়বার চালাবো বললাম, 2বার। 3বার। সো হ্যাঁ লেস 2বার। দেন ইকুয়াল 2 আর জে এর ভ্যালু প্লাস প্লাস। সো এতটুকু লুপকে আমি এই যে এই 3বার যে এই প্রত্যেকটা এই চালানোর জন্য এটাকে আমি এর ভিতরে ঢুকাই দিলাম। ঠিক আছে, আমি এখন কম্পাইল করি, একটু দেখি আমার চলছে কিনা, কি সমস্যা হচ্ছে। দেখেন আমার কিন্তু চলছে। সো কি হচ্ছে, আমি আই প্রিন্ট করছি, সো আই কি করছে, এতটুকু আর এতটুকু প্রিন্ট করবে। কিন্তু এই যে আগের মতো সমস্যা, আমার নতুন লাইন নাই। নতুন লাইন আমাকে কোথায় বানাতে হবে, প্রথমবার 1 2 3 প্রিন্ট হওয়ার পর আমাকে এই জায়গাটাতে মেইনলি আমার নতুন লাইনে নিয়ে আসতে হবে। প্রথমবার 1 2 3 কোথায় প্রিন্ট হলো, এই লুপটা যখন একবার চালানো শেষ হলো তারপর আমাকে একটা নতুন লাইন ক্রিয়েট করতে হবে। তাহলে এখানে যদি আমি একটা এমটি একটা প্রিন্ট দিয়ে দিই, একটা লাইন, তাহলেই হচ্ছে না। তো আমি কি বলছিলাম, এই এগুলো লুপ, এই যে 1 থেকে 3 পর্যন্ত যাওয়ার লুপ, ও কি করছে, 3টা কলাম প্রিন্ট করছে, তাই না? তো আমি দেখেন ভ্যারিয়েবলের নামগুলো আমি চেঞ্জ করে দিচ্ছি, এগুলো হচ্ছে আমার কলাম প্রিন্ট করছে। এগুলো আমার কলাম প্রিন্ট করছে। তাহলে আমার এই জেটা এটা কি প্রিন্ট করছে, যেটা আমার রো প্রিন্ট করছে না, কারণ জে এর ভ্যালু 1 থেকে 2,
ও সেম এতটুকু কাজ দুইবার করে করছে, তো যেটা কিন্তু আমার রো নাম্বার না, তো এটাকে আমি রো দিয়ে দিই, এই ভ্যারিয়েবলটার নাম জাস্ট চেঞ্জ করে রো দিয়ে দিচ্ছি। ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি। এটাকে আমি একটু ট্রেস করে দেখি এখন। তো আমার এখানে কি কি ভ্যারিয়েবল আছে, একটা হচ্ছে রো, আর একটা হচ্ছে কলাম, আর একটা হচ্ছে আউটপুট, মেইনলি আমার প্রিন্ট করার পর যেটা আসবে সেটা। তো আমার প্রিন্ট করানো মানে করব আমরা কি জিনিস, এটা 1 2 3, আর পরের লাইনে 1 2 3 প্রিন্ট করব। তো প্রথমে আমরা এখানে আসলাম রো 1, রো 1 এ আসলাম বলতে আমরা ধরেন ফার্স্টে আমরা এই জায়গাটাতে আসলাম, মানে এই রো এর এই জায়গাটাতে আসলাম। রো ভ্যারিয়েবলের ভ্যালু হচ্ছে 1। এটা আমার রো 1 না, এটা আমার রো 1, এটা কিন্তু আমার রো 2, সেকেন্ড রো। আমি বলছি আমি রো 1 এ আছি এখন। রো 1 এ আসার পর আমি চেক করছি রো 1 মানে 1 কি লেস দেন ইকুয়াল 2, ইয়েস এটা ট্রু, সেই জন্য আমি লুপের ভিতরে ঢুকবো, আউটার লুপের ভিতরে ঢুকছি। ঢুকার পর দেখি এখানে আমার আরেকটা লুপ, এই লুপটা কিসের, একটা কলামের লুপ, যেটা প্রিন্ট করবে 1 থেকে 3 পর্যন্ত। ঠিক আছে, কলাম ভ্যারিয়েবলের ভ্যালু হয়ে গেল 1। 1 কি লেস দেন ইকুয়াল 3, ইয়েস 1 লেস দেন ইকুয়াল 3। আমি এখানে আসলাম, এসে প্রিন্ট করছি কলাম ভ্যারিয়েবলের ভ্যালু আর একটা স্পেস। কলামের ভ্যালু হচ্ছে 1 আর একটা হচ্ছে স্পেস প্রিন্ট করলাম। প্রিন্ট করার পর আমি কোথায় যাব, এইখানেই আবার ঘুরে যাব, ঘুরে গিয়ে কি করব, কলাম ভ্যারিয়েবলের ভ্যালু 1 বাড়াই দিব। কত আছে, 1 ছিল 2 করে দিলাম। 2 কি লেস দেন ইকুয়াল 3, আমার এই যে 1টা আগে আমি প্রিন্ট করলাম, এখানে থামেন, প্রিন্ট আমরা করি। সো 2 কি লেস দেন ইকুয়াল 3, ইয়েস এটা ট্রু। আমি এখানে আসলাম, কলাম ভ্যারিয়েবলের ভ্যালু আর স্পেস প্রিন্ট করি। কলাম হচ্ছে ভ্যারিয়েবলের ভ্যালু হচ্ছে 2 আর একটা স্পেস প্রিন্ট। আবার লুপটা ঘুরলো, কলামের ভ্যালু 1 বেড়ে 3 হয়ে গেল। কলাম 3 হওয়ার পর 3 লেস দেন ইকুয়াল 3, ইয়েস এটা ট্রু। লুপের ভিতর ঢুকলো, ঢুকে কলাম ভ্যারিয়েবলের ভ্যালু প্রিন্ট করলো, কলামের ভ্যালু 3, আমার 3 প্রিন্ট করলো। এখন আমরা মানে কোন রোতে আছি, আমরা কিন্তু ফার্স্ট রোতেই কিন্তু আছি। দেখেন রো নাম্বার আমার 1, আমি ফার্স্ট রোতে এসে 3টা কলাম প্রিন্ট করলাম, বুঝছি এটা, ফার্স্ট রোতে এসে আমি 3টা কলাম প্রিন্ট করলাম। এখন এখানে 3 হলো, 3 হওয়ার পর 3 প্রিন্ট করার পর আমার লুপটা এখন ঘুরলো, কলামের ভ্যালু 3 থেকে 4 হয়ে গেল। যখন 4 হলো চেক করছে, এখানে 4 হলো প্লাস প্লাস করে, 4 কি লেস দেন ইকুয়াল 3, না এই কন্ডিশনটা আমার ফলস। সো আমি এই লুপটার ভিতরে এখানে আমি ঢুকতে পারবো না। না ঢুকে কি করব, এই ইনার লুপের বাইরে কি আছে সেটা দেখতে যাব। এখানে আমার একটা প্রিন্ট এলএন আছে, প্রিন্ট এলএন বলতে আমার নতুন লাইনে আমি চলে যাব, মানে এখন থেকে যেটা স্টার্ট হবে সেটা এখান থেকে সেকেন্ড রো থেকে স্টার্ট হবে, নতুন লাইনে আমি চলে গেলাম। ঠিক আছে, আমার এই জায়গাটাতে যাওয়া হলো, হওয়ার পর এর নিচে তো কিছু নেই, আমি এখন এখান থেকে ঘুরে
আবার যাব এখানে, গেলাম। এখন আমার রো ভ্যারিয়েবলটার ভ্যালু কত হবে? ছিল 1, আমি একবার কাজ করলাম, করে আমি যখন ঘুরে গেলাম রো এর ভ্যালু কিন্তু 1 বাড়বে। এখন 1 ছিল, এখন 2 তে আছে। আমার কার্সরটা কোথায়? এই যে এখানে সেকেন্ড লাইনে। কেন? কারণ আমি প্রিন্ট এলএন একটা প্রিন্ট করেছিলাম নতুন লাইনে যাওয়ার জন্য। সো আমার কার্সরটা এখন এই জায়গাটাতেই আছে। আর আমি কোন লাইনে আছি? রো 2 তে আছি। ঠিক আছে, 2 কি লেস দেন ইকুয়াল টু? ইয়েস, এই কন্ডিশন ট্রু। আমি আউটার লুপের ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে এই যে কলাম প্রিন্ট করার এই লুপটা আমি আবার চালাবো। এই যে ইনার লুপটা আমি আবার চালাবো। এখন আমি এখন সেকেন্ড রোতে আছি। সেকেন্ড রো এর আমি কোন কলামটা প্রিন্ট করব? সেকেন্ড রো এর ফার্স্ট কলামটা প্রিন্ট করতে হবে না? তো সেজন্য কিন্তু আমার কলাম কিন্তু 1। তো কলামের ভ্যালু কিন্তু আমার আবার 1 হয়ে গেছে, কারণ এই লুপটা এবার ঘুরে এসে আবার স্টার্ট হচ্ছে ইনার লুপটা। তো আমার কলাম ভ্যারিয়েবলের ভ্যালু কিন্তু আবার 1। এখন 1 কি লেস দেন ইকুয়াল 3? ইয়েস, এটা ট্রু। আমি লুপের ভিতরে ঢুকলাম, ঢুকে কলামের ভ্যালু প্রিন্ট করলাম। কোথায় প্রিন্ট করব? নেক্সট লাইনে। কেন? তার আগে আমরা একটা প্রিন্ট এলএন প্রিন্ট করে এসেছিলাম। তো সেজন্য আমি এখানে 1 প্রিন্ট করলাম। প্রিন্ট করা হলো 1 আর স্পেস। আবার লুপটা ঘুরলো, ইনার লুপটা ঘুরে কলামের ভ্যালু কত হবে? কলামের ভ্যালু 1 বাড়বে। রো কিন্তু আমি সেকেন্ড রোতেই আছি। সেকেন্ড রো এর কলাম সংখ্যাটা আমি বাড়ালাম, 2 হলো। 2 কি লেস দেন ইকুয়াল 3? ইয়েস, এটা ট্রু। আমি লুপের ভিতরে ঢুকলাম, ঢুকে কলাম ভ্যারিয়েবলটা প্রিন্ট করছি। কলাম কত? 2। 2টা প্রিন্ট করলাম, একটা স্পেস প্রিন্ট করলাম, করে আমি ঘুরে আবার এখানেই গেলাম। গিয়ে আমি কলামের ভ্যালু 1 বাড়াচ্ছি। কলামের ভ্যালু 2 থেকে এখন 3 হয়ে গেল। 3 কি লেস দেন ইকুয়াল 3? ইয়েস, এটা ট্রু। আমি লুপের ভিতরে ঢুকলাম, ঢুকে কলামের ভ্যালু প্রিন্ট করছি। প্রিন্ট করা হলো। আবার আমি লুপে ঘুরলাম, ঘুরে কলামের ভ্যালু এখন 3 থেকে আমি 4 করলাম। 2 3 করলাম, 4 হলো কলামের ভ্যালু। সো 4 কি লেস দেন ইকুয়াল 3? না, এটা ফলস। আমি ইনার লুপটাতে আর ঢুকবো না। না ঢুকে এখন তার বাইরে আমি চলে আসলাম, এসে প্রিন্ট এলএন একটা আছে। প্রিন্ট এলএন বলতে আমরা একটা নতুন লাইনে যাব। তো এখন আমার কার্সর কোথায় গেল? এই জায়গায় গেল। নতুন লাইন ক্রিয়েট হয়েছে, তো আমি এখানে গিয়েছি। গেলাম, হওয়ার পর আমার লুপটা ঘুরলো। ঘুরে আমরা কি করব? যেখানে নিচে কিছু লাইন নিয়ে আমরা সেটা লুপটা ঘুরে আউটার লুপটা একবার আবার ঘুরলো। রো এর ভ্যালু আমি আরেক বাড়াই দিব। রো এখন আমার 3। 3 কি লেস দেন ইকুয়াল 2? না। সো আমার এই কন্ডিশনটা যেহেতু ট্রু না, আমি লুপের ভিতরে ঢুকতে পারবো। সেজন্য আমার এইভাবে শেষ। সো আমার এতটুকু প্রিন্ট করা হয়ে গেল। মনে করো আমরা আরো রো যদি প্রিন্ট করতাম, আমরা আরো 4টা যদি রো প্রিন্ট করতে চাইতাম, তাহলে আমরা জাস্ট রো এর সংখ্যাটা এখানে চেঞ্জ করে দিলে আমার কিন্তু হয়ে যেত। তাহলে আমরা কি করছি? প্রত্যেকবার একটা রোতে যাচ্ছি, রোতে গিয়ে ওর প্রত্যেকটা কলাম গুলো প্রিন্ট করছি। কি দিয়ে? এই ইনার লুপটা দিয়ে প্রত্যেকটা কলাম কিন্তু আমি প্রিন্ট করছি। প্রিন্ট এলএন দিলাম, নতুন লাইনে এসে সেকেন্ড রোতে গেলাম, রো বাড়ালাম, আমরা সেকেন্ড রোতে গেলাম, গিয়ে এই আবার ইনার লুপ দিয়ে আমরা আবার 3টা কলাম প্রিন্ট করছি। একটা লাইন মেনলি 1 2 3। আবার যদি আমরা দিতে চাইতাম, এরকম যদি হতো যে আমার রো এর সংখ্যা আরো বেশি, 4টা রো, তখন থার্ড এই যে রো ভ্যারিয়েবলের ভ্যালু যখন 3 হতো, ওই 3 রো মানে থার্ড নাম্বার রোতে গিয়ে আমরা 1 2 3 3টা কলাম প্রিন্ট করতাম। 4টা রো যদি দরকার হতো, তাহলে ফোর্থ রোতে গিয়ে আবার আমরা 1 2 3 3টা কলাম প্রিন্ট করতাম। সো এই যে এটা
এই 1 2 3 তিনটা কলাম, এটা কে প্রিন্ট করছে? এটা মেইনলি হ্যান্ডেল করছে এই আমার ইনার লুপ যেটা, সেটা এই যে 1 2 3 প্রিন্ট করাটা। আর আমি কোন রোতে আছি এটা কে হ্যান্ডেল করছে? এই যে আউটার লুপ যেটা সেটা। সো আমি আউটার লুপ দিয়ে রো 1 রো 2 রো 3 এগুলোতে আসছি, এসে কলাম 1 কলাম 2 কলাম 3 তিনটা প্রিন্ট করলাম। তো এটা কি বুঝছি কিভাবে হলো, আমার কিভাবে কাজ করছে, যখন মানে লুপের মানে ভিজুয়ালাইজ কি করতে পারছেন কেউ? এটা দেখে অ্যাটলিস্ট পারার কথা, নাকি এখন মাথার উপর দিক দিয়ে যাচ্ছে? বুঝতে পারছি। ঠিক আছে, দেখো এখন আমরা এখানে কলাম মানে 1 2 3 কেন প্রিন্ট হলো? কারণ এই যে আমরা কলাম ভ্যারিয়েবলটাকে আমি প্রিন্ট করেছি, কলাম ভ্যারিয়েবল 1 থেকে 3 পর্যন্ত গিয়েছে, যেহেতু আমি এখানে কলাম ভ্যারিয়েবলটা প্রিন্টের ভেতর দিয়েছি সেজন্য আমার কিন্তু একবার বেড়ে বেড়ে প্রিন্ট হচ্ছে। এখন আমরা মনে করেন কলাম ভ্যারিয়েবলের জায়গায় যে কোনো কিছু দেই, মনে করেন কোনো সিম্বল একটা প্রিন্ট করতে চাচ্ছি, মনে করেন আমরা এই যে স্টার চিহ্ন যেটা অ্যাস্টেরিক যেটা সেটা আমি প্রিন্ট করব, সেটা আমি স্ট্রিং আকারে দিলাম। এখানে আগে কে ছিল? কলাম ভ্যারিয়েবলটা ছিল, সেজন্য কলাম ভ্যারিয়েবলের ভ্যালু 1 2 3 ওভাবে প্রিন্ট হচ্ছিল। কারণ ওর জায়গায় যদি আমি একটা অ্যাস্টেরিক চিহ্ন প্রিন্ট করতে চাই তাহলে কি হবে? এখানে একটা অ্যাস্টেরিক, এখানে একটা অ্যাস্টেরিক, এখানে একটা অ্যাস্টেরিক, প্রত্যেকটা মানে সংখ্যার জায়গায় ডিজিটের জায়গায় আমার বা নাম্বারের জায়গায় একটা করে অ্যাস্টেরিক প্রিন্ট হবে। হলো না? এটা কিভাবে কাজ করছে? এখানে জাস্ট আমরা প্রত্যেকবার কলাম ভ্যারিয়েবলের মানে কলাম ভ্যারিয়েবল তো ওগুলোই আছে, প্রিন্ট করার সময় আমি জাস্ট এই যে কলাম ভ্যারিয়েবলটাকেই প্রিন্ট না করে ওর জায়গায় জাস্ট একটা করে স্টার চিহ্ন বা অ্যাস্টেরিক আমরা প্রিন্ট করে দিচ্ছি। এটাই আসলে এখানে করছি। এখানে মনে করেন আপনারা অন্য কোনো কিছু প্রিন্ট করতে চাইলে সেটা প্রিন্ট হবে। মনে করেন আপনি প্রত্যেকটা এই কলামের জায়গায় আপনি একটা মানে নাম্বারই প্রিন্ট করবেন, নাম্বার বলতে মনে করেন আপনি 7 কে প্রিন্ট করবেন। আমি কলাম ভ্যারিয়েবলটা প্রিন্ট না করে আমি 7 এই ডিজিটটা প্রিন্ট করব, তাহলে কি হবে? এখানে একটা 7 এখানে একটা 7 এখানে একটা 7 এখানে 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 প্রত্যেকটা জায়গায় 7ই বসবে। তো আমরা এখানে যাই দেই সেটাই প্রিন্ট হবে। তো কলাম ভ্যারিয়েবল দিলে কলামটাই আসলে আমার প্রিন্ট হচ্ছে। তো আপনাদের এই যে এই টাস্কটার মধ্যে এখানে আমি দেখা দিলাম যে এটা 1 থেকে 3 পর্যন্ত তিনটা রো তিনটা কলাম, সেজন্য এই যে আই যেটা সেটা মেইনলি আপনার রো আউটারটা সবসময় রোটা কন্ট্রোল করছে, আর ইনার যেটা এটা এটা কলামটা কন্ট্রোল করছে। প্রত্যেকটা রো 1 এ গিয়ে আমি তিনটা কলাম প্রিন্ট করলাম, রো 2 তে গিয়ে আমি তিনটা কলাম প্রিন্ট করলাম এটা দিয়ে, রো 3 তে গিয়ে তিনটা কলাম প্রিন্ট করলাম, এভাবে এটা। এই রো গুলো কি অলওয়েজ মিস বাইরের লুপে থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই তো আসলে কন্ট্রোল করছে না, এই মানে এই লুপে মানে এইভাবে যদি আমরা করতে চাই। জি মিস, মানে একটা বড় লাইন যাচ্ছে একটা লাইনে গেলাম গিয়ে একটা লাইনে গেলাম ওই গিয়ে ওটার প্রত্যেকটা কলাম প্রিন্ট করলাম। এই যে মনে করো আমার কার্সারটা এখানে আছে, আমি রো 1 এ আছি, রো 1 এ থাকাকালীন আমার তিনটা কলাম প্রিন্ট হলো। আবার পুরোটা ঘোরার পর আমি রো 2 তে আসলাম, ওখানে গিয়ে আমার তিনটা কলাম প্রিন্ট। এটা হচ্ছে এখানকার কাজ। আচ্ছা ম্যাম, এটার সবচেয়ে হার্ড প্যাটার্ন কোনটা প্রিন্ট করতে দিবে? হার্ড প্যাটার্ন বলতে ওখানে আপনাদের ডায়মন্ড শেপ আছে,
তারপর হলো মানে ডায়মন্ডের মধ্যে আবার হলো আছে, ওগুলো অনেকগুলো। আমি আপনাদের একটা মানে শেয়ার করে দিয়েছি কিন্তু কি বলে একটা প্র্যাকটিস প্রবলেম একটা শেয়ার করে দিয়েছি, আপনারা যদি দেখে বাক্সে? থাকেন। বাক্সে না, আমি যেই ফোল্ডারটা শেয়ার করেছিলাম সেটার মধ্যেই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো সেখানে আপনারা নেস্টেড লুপে গিয়ে দেখবেন অনেকগুলো প্যাটার্ন আছে। তো ওগুলো প্যাটার্ন প্রত্যেকটা ধরে ধরে আপনাকে মানে শিখতে হবে। ম্যাম ড্রাইভের লিংকটা আরেকবার দেওয়া যাবে? আচ্ছা ঠিক আছে, আমি এটা দিয়ে দিব, এটা মানে ক্লাসটা শেষ হোক তারপর আমি দিয়ে দিব ওটা। বুঝতে পারছি এটা আমি। এতটুকু পর্যন্ত কি বুঝছি? আচ্ছা, আমি আরেকটা প্যাটার্ন একটু প্রিন্ট করে দেখাই। সো আপনাদের ওই যে মানে নেস্টেড লুপ যদি আপনি নিজের আয়ত্তে আনতে চান, ওই যে যেটা আমি প্যাটার্ন মানে বললাম যতগুলো মানে দিয়েছি, যেটা প্র্যাকটিস প্রবলেম যেগুলো, এই প্যাটার্ন যদি আপনি সবগুলো করতে পারেন তার মানে আপনার নেস্টেড লুপে কখনোই প্রবলেম হবে না। তো কখনোই বলতে কখনোই প্রবলেম হবে না, মানে যেই কোর্সই আপনি করতে যান না কেন। তো ওগুলো মানে মানে নেস্টেড লুপ আসলে মোড মানে ভিজুয়ালাইজ বেশি করতে হয়, আর কিছু না। যে আপনি একটা লুপে থেকে আই এর ভ্যালু এখানে 1 আছে, স্টিল ধরে রেখে জে এর ভ্যালু মানে ঘুরে ঘুরে বারে বারে কিভাবে আমি যাচ্ছি। তো এটাই আসলে নেস্টেড লুপ। সো আপনাকে এটা মোড মানে কোড করার চেয়ে মানে বেশি ভিজুয়ালাইজ করতে হবে নেস্টেড লুপের ক্ষেত্রে। সো ওই প্যাটার্ন গুলো যদি প্রিন্ট করতে পারেন, আপনার আয়ত্ত চলে আসতে পারে যে নিজে নিজে আপনি নতুন নতুন প্যাটার্ন আপনি করতে পারছেন, তার মানে আপনার নেস্টেড লুপে আর কখনোই প্রবলেম হবে না। মানে কোনো প্রবলেম সলভিং মানে মোস্টলি সহজ হয়ে যাবে সবকিছুই, ওই যদি আপনি ওইখানকার প্রত্যেকটা করতে পারেন। এমন ফার্স্টেই যে সব হয়ে যাবে সেরকম না, টাইম লাগবে। একবার না পারলে মানে বুঝে আরেকবার করেন, আর ওটা যখন আপনি বুঝে যাবেন মানে ট্রেস করে করে বুঝতে পারবেন, আর আপনার সমস্যা হবে। আমি আরেকটা দেখাই দেই, প্যাটার্নেরই আমি আরেকটা দেখাই দিই। এটা হচ্ছে আরেকটা। তো এখানে কেউ বলতে পারবেন যে কয়টা রো কয়টা কলাম আছে এটাতে? বেশ 3টা রো 3টা কলাম। হ্যাঁ, 3টা রো আছে। সো ফার্স্ট রোতে কয়টা কলাম আছে? একটা। সেকেন্ড রোতে কয়টা কলাম আছে? দুইটা। থার্ড রোতে 3টা কলাম আছে। আমার কিন্তু এর আগে কি ছিল? প্রত্যেকটা রোতে সমান সংখ্যক কলাম ছিল। এবার আমার প্রত্যেকটা রোতে ডিফারেন্ট সংখ্যক কলাম আছে। ঠিক আছে, আমরা এটা একটু করে দেখি কিভাবে করা যায়। ওকে, সো আপনাদের মানে এই প্যাটার্ন গুলোর সবগুলোই আসলে এই রো কলামই আসলে ভাগ করা থাকবে। সো আপনারা এরকম বুঝিয়ে নিতে হবে যে এরকম কিছু একটা থাকবে, মানে এটা একটা টেমপ্লেট টাইপের ধরে নিতে পারেন। নিয়ে আপনাকে মেইনলি যে কন্ডিশন গুলো এগুলাই চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আমরা প্রথমে এখন রো এর হিসাবটাতে আমরা যাই, মানে এর মাঝখানেটা আমি কেটেই দিচ্ছি। সো এখানে কয়টা রো ছিল? 3টা রো, তাই না? 1 2 3, 3টা রো। তার মানে আমার রো 1 থেকে শুরু হয়ে রো 3 পর্যন্ত প্রিন্ট হবে। আমার কি রো গুলো প্রিন্ট হয় নাকি কলাম প্রিন্ট হয়? প্রিন্ট করার সময় কলাম প্রিন্ট হয়, কলাম প্রিন্ট হয়। এটা কিন্তু সবসময় মনে রাখবেন, আমরা রো গুলো কিন্তু প্রিন্ট করছি না, রোতে গিয়ে ওর প্রত্যেকটা কলাম ধরে ধরে আমরা প্রিন্ট করছি। সো আমার এখানে রো কিন্তু 3টা। এখানে আপনি 4টা যদি হতো তাহলে সে এরকম হতো। এইভাবে আসলে প্যাটার্ন হচ্ছে এটা, এইভাবে আসলে প্রিন্ট হওয়ার কথা। তাহলে আমি কি বলছি, আমার রো 3টা প্রিন্ট হবে। সো আমি রো ভ্যারিয়েবলের ভ্যালু 1 থেকে 3 পর্যন্ত দিলাম। ঠিক আছে, সো ফার্স্ট রোতে গিয়ে আমি কয়টা কলাম প্রিন্ট করব? আমাকে তো এখন একটা আরেকটা লুপ লাগবে যেটা প্রত্যেকটা রোতে গিয়ে ওর কলামগুলো প্রিন্ট করে। বাট এর আগে কিন্তু এটা সমান সংখ্যক ছিল, এবার আবার সমান সংখ্যক না। তারপর আমি একটা লুপ লিখে ফেলি, ইন্ট কলাম ইকুয়াল 1,
কলাম, এখানে একটা কন্ডিশন দিতে হবে, কলাম প্লাস প্লাস। সো এখানে কিন্তু আমি এখনো মানে মেইনলি একটা কন্ডিশন দিতে হবে, আমি কন্ডিশনটা পরে লিখছি। আমি জাস্ট টেমপ্লেটের মতো যেটা নর্মাল এর আগে যেভাবে আমরা করলাম, যে এখানে এসে আমরা একটা আউট ডট প্রিন্ট এলএন, আমরা এখানে কলামটা প্রিন্ট করছিলাম প্রত্যেকবার। এখানে কলামের প্রত্যেকটা মানে ভ্যালুর পরে কিন্তু স্পেস নেই, তাই না? এভাবে নাই, এভাবে নাই। সো আমার প্রত্যেকটা এই যে কলাম প্রিন্ট করার পর স্পেস দেওয়ার দরকার নেই। এটা গেল। আমাকে তো নতুন লাইন ক্রিয়েট করতে হবে প্রত্যেকটা রো এর জন্য। তাহলে ওইটা কোথায় দিব? নেস্টেড লুপের ভেতরে দিব না বাইরে দিব? ইনার লুপের ভেতরে দিব না বাইরে দিব? প্রিন্ট এলেন ফাঁকা প্রিন্টটা ম্যাম বাইরে দিব। বাইরে দিব, নেস্টেড লুপের আমরা বাইরে দিব, কারণ এই নেস্টেড লুপ দিয়ে আমরা একটা কলাম মানে একটা রো এর প্রত্যেকটা কলাম প্রিন্ট করে নতুন লাইনে যাচ্ছি। সো এটা এই ইনার লুপের বাইরে দিব। তো এখানে এসে জাস্ট আমরা স্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন এটাই দিলাম। ঠিক আছে। সো আমাদের এখানে বাকি কি আছে, যে কন্ডিশন কি দিব। সো এর আগে আমরা কন্ডিশন কি দিয়েছিলাম, যে কলাম 1 থেকে 3 পর্যন্ত বা কলাম 1 থেকে 4 পর্যন্ত। তো আমার প্রত্যেকটা রোতেই সেম কলামই ছিল, সেজন্য আমার কিন্তু এটা আমরা একটা ফিক্সড নাম্বার দিয়ে দিলেই হয়ে যাচ্ছিল। বাট এখন কিন্তু এটা এইরকম না। তো যখনই আপনারা এরকম প্যাটার্ন গুলো মনে করেন প্রবলেম দেখবেন, আপনারা সবসময় একটা মনে করেন খাতার মধ্যে, এটা তো জাস্ট একটা ছোট একটা প্যাটার্ন, আপনারা মনে করেন বড়গুলো যখন হবে তখনও এগুলো হচ্ছে এভাবে সলভ করার ট্রাই করবেন। মনে করেন আপনার প্রবলেমটা এটা। সো এখানে মনে করেন আপনারা লিখে রাখলেন এভাবে, মানে কিভাবে প্যাটার্নটা বের করবো। সবগুলোর প্যাটার্ন আপনারা এত ইজিলি হয়তো বের করতে নাও পারেন, বাট কিছু একটা বের করে ফেলতে হবে। কিভাবে দেখেন, রো কয়টা আছে, কলাম কয়টা আছে, পরে স্পেসের গুলো তো পরে এগুলো দেখাবো। সো রো আর কলাম। সো আমার রো যখন 1, মানে এই রোতে যখন আসলাম, রো যখন আমার 1, কলাম কয়টা, একটা কলাম। রো যখন 2, মানে সেকেন্ড রোতে যখন আসছি, কলাম কয়টা, দুইটা কলাম। রো যখন 3, তখন টোটাল কয়টা কলাম, রো 3 তে টোটাল 3টা কলাম না? এরকম। তাহলে আমার প্যাটার্নটা এরকম হবে না, যে রো যখন 4 হবে তো আমার কয়টা কলাম হবে, 4টা। তার মানে আমার এরকম এরকম করে কিন্তু বাড়ছে। তো এটা কি বুঝছেন? মানে কোডের কথা বাদ দেন, জাস্ট এতটুকু, যে রো যখন আমার 1 ওর একটা কলাম প্রিন্ট হবে, রো যখন আমার 2 ওর দুইটা কলাম প্রিন্ট হবে, রো যখন 3 আমার 3টা কলাম প্রিন্ট হবে, রো যখন 4 আমার 4টা কলাম প্রিন্ট হবে। এইভাবে চলতেই থাকবে যত আমার সংখ্যাটা আমি চেঞ্জ যেভাবে করি, মানে যতগুলো রো হবে ওর হিসাবে, যতগুলো রো হবে যে রোতে আছি আমার কিন্তু কলাম সংখ্যাটা সেটার উপর ডিপেন্ড করছে। রো নাম্বারের উপরে কিন্তু আমার কলাম সংখ্যাটা ডিপেন্ড করছে, তাই না? এটা কি বুঝছি, রো এর উপর যে কলামটা ডিপেন্ড করছে। জি মিস। তাহলে রো যখন 1, আমার 1 পর্যন্ত প্রিন্ট হলো, 1 থেকে 1 মানে একটাই তো। রো যখন 2, আমার কত থেকে কত পর্যন্ত প্রিন্ট হবে, 1 থেকে শুরু করে যেই নাম্বার রোতে আছি সেই পর্যন্ত। রো যখন 3 তে, 1 থেকে শুরু করে যত নাম্বার রোতে আছি তত পর্যন্ত, মানে 1 থেকে শুরু করে 3 পর্যন্ত, মানে 1 2 3। তাহলে আমার এখানকার কন্ডিশনটা তাহলে আমাকে কি দিতে হবে, কেউ বলতে পারবেন? যে আমাকে তো এখানে একটা, এর আগে আমরা কি দিয়েছিলাম, মানে নর্মাল প্রত্যেকটার ক্ষেত্রে, এই যে এটার ক্ষেত্রে আমরা কি দিয়েছিলাম, যে কলাম লেস দেন ইকুয়াল 3, 1 থেকে শুরু করে কলাম লেস দেন ইকুয়াল 3, কারণ ওটার প্রত্যেকটাতেই 3টা করেই কলাম প্রিন্ট হয়েছে। বাট এটাতে কিন্তু কলাম লেস দেন ইকুয়াল আমি 3 দিতে পারবো না। কলাম কত থেকে, 1 থেকে স্টার্ট হয়েছে, কত পর্যন্ত যাবে, 1 থেকে স্টার্ট হয়েছে কত পর্যন্ত যাবে,
কিসের উপর ডিপেন্ড করছে এটা? একটু কথা বলেন। 1 থেকে স্টার্ট হয়ে কোন নাম্বার পর্যন্ত যাচ্ছে প্রত্যেকবার? প্যাটার্নটা কি? মানে 3 পর্যন্ত যাচ্ছে। হ্যাঁ, কখন যাচ্ছে? যখন আমি রো 3 তে আছি, তাই না? হ্যাঁ যখন আমি রো 2 তে আছি তখন কোন পর্যন্ত যাচ্ছে? 2 পর্যন্ত যাচ্ছে। জি। তাহলে আমার এইখানে কন্ডিশনটা আমি কি দিব যে কলাম 1 থেকে শুরু হচ্ছে, কোন পর্যন্ত যাবে? রো নাম্বার হুম মিস রো এর যে নাম্বারটা রো ওটা এর নাম্বার, এটাই না? যে কলামটায় 1 থেকে স্টার্ট হচ্ছে, কোন পর্যন্ত যাচ্ছি? রো যেটা আমি মনে করি রো 1 এ আছি, 1 থেকে শুরু করে লেস দ্যান ইকুয়াল 1 পর্যন্ত যাবে। রো যখন 2 তে আছি, 1 থেকে শুরু করে লেস দ্যান ইকুয়াল 2 পর্যন্ত যাবে। 3 তে থাকলে 1 থেকে শুরু করে 1 2 3 এই 3 পর্যন্ত যাবে। এটাই আসলে আমার প্রবলেম না? রান করে দেখাই। এখানে কেন এরকম হচ্ছে কেউ বলতে পারবেন? মিস ওই যে প্রিন্ট লাইন দেওয়া আছে মিস কলামের ইয়াতে। বুঝছি এটা কি ট্রেস করে দেখাই দিতে হবে? বুঝতে পারছি। তো এইরকম আপনাদের কিন্তু অনেকগুলো প্যাটার্ন আছে আমার মানে ওই যে ওখানে দেখায় দেওয়া এইরকম আছে, তারপর স্পেস দিয়ে দিয়ে কিছু প্রিন্ট আছে, এইরকম অনেক কিছুই আছে। সো আপনাদের মনে করেন আরেকদিন যদি মনে করেন ক্লাস নেওয়া যায় মানে অফলাইন যেদিন, সেদিন তো মনে করেন এগুলো প্যাটার্ন বাদ দিয়ে আরো প্রবলেম আছে নেস্টেড লুপের, তো সেগুলো কিছু দেখাই দিব। সো আমি প্যাটার্নের উপর আমি আরেকদিন ক্লাস নিতে চাচ্ছি, যদি মনে করেন আপনাদের যদি মনে করেন ইচ্ছা থাকে আপনারা আগে ট্রাই করেন। প্যাটার্নে যেটা প্র্যাকটিস প্রবলেম দিচ্ছি সেটা ট্রাই করেন, প্রত্যেকটা ফার্স্টে পারবেন না, মানে ধীরে ধীরে আপনারা চেষ্টা করেন ওটা। ওগুলো যদি সবগুলো নিজে নিজে সলভ করতে পারেন আপনারা মানে এই কোর্সের মানে সমস্যা হওয়ারই কথা না যদি আপনারা ওটা পারেন। আমি নেস্টেড এর মধ্যে কি আমরা আবার ওই স্ট্রিং পড়বো, অ্যারে পড়বো? নেস্টেড এর সাথে ওটা কানেক্টেড না, বাট যদি এরকম লাগে আমার যদি প্রবলেমের জন্য যদি আমার নেস্টেড এর মধ্যে যদি লাগে তাহলে আমরা করতে পারবো। বাট নেস্টেড এর এই কনসেপ্টটা যদি আপনি বুঝতে পারেন নিজের আয়ত্তে আসে তাহলে বাকিগুলো আর সমস্যা হওয়ার কথা না। নেস্টেড লুপ আর স্ট্রিং অ্যারে একদম কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। বাট আপনি যদি এটা আয়ত্তে আসে তাহলে যার এটা আয়ত্তে আসবে তার ওগুলো আসলে ইজিলি চলে আসবে, ওগুলো আসলে অত কঠিন না। বাট এই নেস্টেডটা আসলে কঠিন বলছি না, বাট আয়ত্তে বা ভিজুয়ালাইজ করাটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট নেস্টেড লুপের ক্ষেত্রে। তো এই প্রবলেমগুলো কিভাবে আমার কোন জায়গায় আছে, কিভাবে মানে ভ্যালুগুলো বাড়ছে কমছে, কোথায় কিভাবে কি হচ্ছে, এগুলো যদি আপনার ঠিক মতো আয়ত্তে আসে তাহলে আপনার আর সমস্যা হবে না। আমি লাস্ট একটা প্রবলেম আমি সলভ করে দিব, প্যাটার্নের প্রবলেম না, সেটা হচ্ছে লাস্ট দিন মনে আছে আমরা এই প্রবলেমটা সলভ করেছিলাম। প্রাইম পারফেক্ট, যারা ক্লাস করেছিলেন যে একটা নাম্বার দেওয়া জি। থাকবে সেটা থেকে আমরা প্রাইম আর পারফেক্ট নাম্বার বের করব। সো আমি পারফেক্টটা আপাতত বাদ দিয়ে শুধু প্রাইম নিয়ে চিন্তা করি। সো আমাদের এখানে কি ছিল যে একটা নাম্বার ইউজারই দিয়ে দিয়েছে, তাই না? 6, এই নাম্বারটা ইউজার আমাকে দিয়ে দিয়েছে, বা আমরা মনে করেন একটা এখানে বসায় নিয়েছি বা আমরা ধরে নিয়েছিলাম যে 6 হচ্ছে ইউজার দিয়েছে। তো আমরা সেজন্য জাস্ট মানে
কমপ্লেক্সিটি কমানোর জন্য 6 বসে নিলাম, নিয়ে আমরা এখানে এই কাজগুলো করেছি। এটা জাস্ট একটা নাম্বার প্রাইম কি প্রাইম না এটা বের করার জন্য, এই জিনিসটা আমরা বের করার জন্য আমরা এটা করেছিলাম। এখন আপনাকে যদি প্রবলেমটা বলে যে লাস্ট দিন আমরা এভাবে মানে এটা নিয়ে ডিসকাস করেছিলাম হালকা পাতলা, যে মনে করেন আমার এখানে কি একটা নাম্বার প্রাইম কি প্রাইম না এটা বের করেছি। এখন আমাকে যদি বলে 1 থেকে 10 পর্যন্ত কোনটা কোনটা নাম্বার প্রাইম, সেই প্রাইম নাম্বারগুলোকে প্রিন্ট করো। 1 থেকে 10 পর্যন্ত কে কে প্রাইম? 1 2 3 5 7 9 11 13 17 19 আর আছে। তো এগুলো কিন্তু আমার প্রাইম নাম্বার, তাই না? তাহলে কি বলা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত এই রেঞ্জে কোনটা কোনটা প্রাইম নাম্বার সেই নাম্বারটাকে আমার প্রিন্ট করতে বলা হচ্ছে। তো এখানে লিখি তো আমরা প্রাইম কি প্রাইম না এই কথাটা লিখবো না, না লিখে মনে করেন আমরা কাউন্ট ইকুয়াল ইকুয়াল যদি 2 হয় আমরা ওই নাম্বারটাকেই মেইনলি প্রিন্ট করে দেব। এটাই হচ্ছে আমার এখানকার এটা। মনে করেন 6 এটা কি প্রাইম? মনে করেন আমরা একটা প্রাইম নাম্বার দেই, ধরেন 3। দেখেন আমার 3টা প্রিন্ট হলো, 3 প্রিন্ট হয়েছে কারণ 3 একটা প্রাইম নাম্বার। বাট আমরা যদি মনে করেন 4 দেই আমার কিন্তু কোনো কিছু প্রিন্ট হবে না, কারণ আমরা এলস এ কিছু দেইনি। দেখেন কিছু প্রিন্ট হয়নি কারণ আমার 4 কোনো প্রাইম নাম্বার না। তো আমরা এখানে পার্টিকুলার একটা নাম্বার প্রাইম কি প্রাইম না, মানে প্রাইম যদি হয় নাম্বারটাকে আমরা প্রিন্ট করছি এই প্রবলেমের মধ্যে। আচ্ছা এতটুকু কি সবাই তো বুঝছি তাই না? লাস্ট দিন এতটুকু নিয়ে ডিসকাস করেছি, এটা কি আবার ডিসকাস করতে হবে? লাস্ট দিন তো ক্লাস করেছি যারা, বা ভিডিও তো দেখেছি যদি দেখে থাকে। প্রাইম নিয়ে কারো কোনো প্রবলেম আছে? আমার কথা শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম। প্রাইম নিয়ে কারো কোনো প্রবলেম আছে? না মিস, ওইটা ওই যে অ্যাসাইনমেন্ট করছিলাম না হ্যাঁ তখন। তখনই তো করেছিলেন। ইয়েস, আমি লাস্ট ক্লাসেও দেখাই দিচ্ছি এটা। একটা নাম্বার নিলাম, কাউন্ট 0 নিলাম, ওর কতগুলো ডিভিজর আছে সেটাকে কাউন্ট করলাম, লুপ থেকে বের হওয়ার পর আমি চেক করছি কাউন্টের সংখ্যা যদি 2 হয় তাহলে আমি বলতে পারবো ওই নাম্বারটা প্রাইম। সেই জন্য আমি ওর জায়গায় মানে দিস ইজ প্রাইম ওইটা না লিখে নাম্বারটাকে জাস্ট প্রিন্ট করে দিলাম। তো যেগুলো যেগুলো নাম্বার প্রাইম সেই নাম্বারটা প্রিন্ট হবে। তো তার মানে কি এখানে আমরা একটা নাম্বার নিয়ে কাজ করেছিলাম। এখন আমি বলছি একটা নির্দিষ্ট রেঞ্জের কথা 1 থেকে 10 পর্যন্ত, তাই না? তো আমার এখানে নাম্বারটা প্রত্যেকবার চেঞ্জ হবে না। নাম্বারটা প্রথমে আমাকে চেক করতে হবে নাম্বারটা কি 1 কি একটা প্রাইম? ইয়েস এটা একটা প্রাইম। তো আমার নাম্বার 1টা প্রিন্ট হবে। নামের ভ্যালু মনে করেন নাম একটা ভ্যারিয়েবল, নামের ভ্যালু যখন 1 এটা কি আমার প্রাইম? ও এইগুলো কাজ করবে, করে যদি 1 প্রাইম হয় 1টা প্রিন্ট হবে। এখন হলো আবার নামের ভ্যালু এখন 2 দিয়ে চেক করতে হবে, নাম 2 এটা কি প্রাইম? যদি প্রাইম হয় তাহলে ওখানেও প্রাইমটা প্রিন্ট মানে 2টা প্রিন্ট হবে। এভাবে 3 4 5 যেটা যেটা প্রাইম সেটা সেটা প্রিন্ট হবে। সো এই নাম্বারগুলো বাড়বে কিভাবে? 1 2 3 4 5 করে করে আমার 20 পর্যন্ত আমার নাম্বারটা যাবে। তো এখন আমরা মনে করি এখানে একটা ভ্যারিয়েবলের মধ্যে এভাবে না নিয়ে যদি একটা লুপ লিখে ফেলি, ফর ইন্ট নাম ইকুয়াল 1, নাম লেস দেন ইকুয়াল 20, নাম প্লাস প্লাস। তাহলে আমরা কি করলাম? এই যে এই লুপটার ভেতরে আমরা আগের যেগুলো কাজ করেছিলাম সেটাকে আমি ঢুকাই দিছি। এই লুপটা আমি কেন দিলাম? নাম ভ্যারিয়েবলের ভ্যালু এর আগে আমরা একটা ভ্যালুই ধরেছিলাম যে 6, ওটা আমার প্রাইম কি প্রাইম না সেটা আমরা বের করেছিলাম। এখন আমার একটা ভ্যালু না, আমার
প্রত্যেকটা নাম্বার ধরে ধরে মানে 1 কি প্রাইম না 2 প্রাইম মানে অনেকগুলো নাম্বার আমার মেনলি ধরে চেক করতে হবে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে। এখন আমরা দেখি দেখেন বুঝছি এটা একটু বোঝার চেষ্টা করিয়েন আমি এটা নেক্সট ক্লাসে আবার দেখাই দেবো মানে থিওরি মানে অফলাইন ক্লাসে এটা দেখাই দেবো। ম্যাম কাউন্টটা কি আমরা আউটার লুপের বাইরে লিখতে পারি? না এই কাউন্টটা আমরা প্রত্যেকটা নাম্বারের জন্য আমাকে আলাদা আলাদা ভাবে কাউন্ট করতে হচ্ছে না। আমি এটা ট্রেস করে দিই আমি মানে অফলাইন ক্লাসে এটা আমি দেখাই দেবো যে কেন আমি কাউন্টটা বাইরে না দিয়ে ভেতরে দিলাম। আমি নেক্সট ক্লাসে এটা দেখাই দেবো কারণ তখন আপনাদের আরো প্রবলেম থাকতে পারে মানে ট্রেস করে আমি দেখাই দেবো এটা। আর কারো কোনো সমস্যা আজকের কোনো টপিক নিয়ে যতটুকু পড়িয়েছে মানে এর বাইরে চিন্তা করতে হবে না আপাতত যতটুকু ততটুকু এগুলো বুঝেছেন কিনা কোনো প্রবলেম আছে? আচ্ছা আমি অফ করি আগে।